আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিওর সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব পাবদা মাছ, আর সেই জন্য আমি এখানে 12 পিসের মতো পাবদা মাছ নিয়েছি। এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মাছের সাথে মেখে নিব। মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে রেখে আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আমি 15-16 পিস শুকনো মরিচ নিয়েছি, আর 5-6 কোয়া রসুন নিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটাকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে করে মাছটা লেগে যাবে না। আর আমি সেই মাছগুলিকে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো মাছকেই ভেজে নিয়েছি। আর সেই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব, আর অল্প একটু এখন পানি দিয়ে দিব, তাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও আসবে না। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিব। টমেটো পিউরিটাকে দিয়েও আবারও ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর পানিটাকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি সেই ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে এটাকে আমি একটু রান্না করে নিব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা যার যেমন ইচ্ছে। আর 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে এসেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।